আসতে কইছেন ঠিক, মোহাব্বতে কন্যা ঠিক। কিন্তু বহু বেয়াদবের আজকের নিজেই একটা দেখলাম ফেসবুকে, কয় রেজবি থাকবে না, ভান্ডারি থাকবে না। এর বাপ দাদা 14 গোষ্ঠী থাকবো, তার বাপ দাদার ইজারা দিছে, রেজবি থাকবো না দে কইছে, বাপ দাদা ইজারা লইয়া লইছে পুরা দেশ। কথা কয় না কি লেগা? এরা যে এদের মাদ্রাসার ভিতরে যে ফলাফানের লগে আকাম কুকাম করে, এগুলার বিরুদ্ধে কয় না এরা। কথা কন না কি লেগে আপনারা? এরা হুজুরা যে মসজিদে বেডিলে ঘুমায়, এটার কথা এরা কয় না। এরাও আমরা ঠিক হইতে হইছে। রেজবিরা যে নাচানাচি করে, করেক্ট না, করতে দেও না। তুমি তো নাচতেও জানো না, রেজবিরা নাচানাচি করে, তুমি নাচতে জানো? তুমি বলতেছো যে মদিনার ইসলাম থাকবে, তো মদিনার ইসলাম তো শিখিয়ে দিয়ে গেছে আল্লামা রেজবি মাওলা। মদিনার ইসলাম কই? মসজিদের বাইরে যে বারান্দার ভিতরে আজান দেস না, মদিনার ইসলাম মানুষ না? সামার দাঁত ফেলে দিবে এটির ভাইলে। মদিনার ইসলাম মানতে হইছে, মদিনার ইসলাম যে মানতে আসছে, আজান দেয়নি এরা বাইরে। কথা কয় না খা। মদিনার ইসলাম মানে মাইকে আমিও নামাজ পড়ি, আমি পড়ি না দেও না, আমি পড়ি যে, কিন্তু মুকাব্বের হয়, মুকাব্বের সারা না। আমার খুতবার আজান হয় আলহামদুলিল্লাহ, আমি দেনে পড়ি, আমার খুতবার আজান মসজিদের গেটে হয়। কথা বুঝতে পারছেন? আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে কয়েকদিন আগে, আমার সামনে দাঁড়ায় দেয়, প্রথম গেছি মসজিদে, এই ভিডিও ভাইরাল হয়েছে। আলহামদুলিল্লাহ আমার মসজিদে এখনো আজান হয়। আমার মাঝে মাঝে কয়েকজনে হুজুর এটা রেজবিরা না করে, তোমার রেজবিরা হক না করে, লেগে আমি করতাম না। আমরা তোমারই ইবাদত করি, তোমারই পথে চলি। এই আল্লাহ তাআলা যে এই কথাটা বললেন, তোমারই দাসত্ব করি, আমাদেরকে বলতাছে। আমরা মুখ দিয়া বাক্য ব্যবহার করি, কিন্তু আল্লাহর কোরআনে তো আল্লাহ নিজে বলছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ আমরা যে তোমার ইবাদত করি, তোমার দাসত্ব করি, তোমার গোলামি করি, ও আল্লাহ। এরপরে আমরা নিজে মুখ দিয়া আমাদের স্বার্থের কথা উচ্চারণ করতেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তোমার ইবাদত যেহেতু করি, তুমি আমাদেরকে সিরাতাল মুস্তাকিম পরিচালনা করো, মানে সহজ সরল পথে পরিচালনা করো, মুত্তাকিদের পথে পরিচালনা করো। বাজানো আজকের মাহফিলে আগন্তুক আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল মুস্তাকিম কোন পথটা? হেদায়েতের পথ কোন পথটা? সবাই তো মাথায় টুপি পরে, সবাই তো মুখে দাড়ি লাগায়, সবাই তো শরীরে পাঞ্জাবি লাগায়। সুন্নি বলেন, কওমি বলেন, জামাতি বলেন, ওহাবি বলেন, আহলে হাদিস বলেন, সব দলের হুজুররাই তো সুন্দর সুন্দর কোরআনের আয়াত পড়ে, কিন্তু সিরাতাল মুস্তাকিম পথটা কোনটা? আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, বান্দা সিরাতাল মুস্তাকিম এমন একটা পথ, যেই পথের মধ্যে আমি আল্লাহর তাওহীদের অস্বীকৃতি নাই, যেই পথের মধ্যে আমার রাসূলের অমান্যতা নাই, যেই পথের মধ্যে আমি আল্লাহর ইতাআতকারীদের অমান্যতা নাই। বলে হুজুর কেমনে বুঝবো গো কোন পথের মধ্যে আপনার ইতাআত আছে? আল্লাহ কয় তাদের কাছে যাও, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। নিশ্চয় আমি আল্লাহ তাআলার রহমত যারা মুহসিনিন বান্দা তাদের নিকটবর্তী, তাদের কাছে। তারা যেই পথে চলে তোমরা সেই পথে পরিচালনা করো। ও আমার বাবাজিরা, বন্ধুরা গো, আমাদেরকে ইমানের পরিচয় যিনি শিখে গেছেন আল্লামা শেরে গাজী আকবর আলী রেজভী হুজুর কেবলা, ওনারা যেই পথে চলে গেছেন, যেই পথে আমাদেরকে চলার জন্য আদেশ করে গেছেন, আমরা যদি সেই পথে চলতে পারি, আল্লাহ পাবো, রসুল পাবো, আউলিয়া কেরাম পাবো। কথা কন আসতে কইছেন ঠিক, মোহাব্বতে কন্যা ঠিক। কিন্তু বহু বেয়াদবের আজকের নিজেই একটা দেখলাম ফেসবুকে, কয় রেজবি থাকবে না, ভান্ডারি থাকবে না। এর বাপ দাদা 14 গোষ্ঠী থাকবো, তার বাপ দাদার ইজারা দিছে, রেজবি থাকবো না দে কইছে, বাপ দাদা ইজারা লইয়া লইছে পুরা দেশ। কথা কয় না কি লেগা? এরা যে এদের মাদ্রাসার ভিতরে যে ফলাফানের লগে আকাম কুকাম করে, এগুলার বিরুদ্ধে কয় না এরা। কথা কন না কি লেগে আপনারা? এরা হুজুরা যে মসজিদে বেডিলে ঘুমায়, এটার কথা এরা কয় না। এরাও আমরা ঠিক হইতে হইছে। রেজবিরা যে নাচানাচি করে, করেক্ট না, করতে দেও না। তুমি তো নাচতেও জানো না, রেজবিরা নাচানাচি করে, তুমি নাচতে জানো? তুমি বলতেছো যে মদিনার ইসলাম থাকবে, তো মদিনার ইসলাম তো শিখিয়ে দিয়ে গেছে আল্লামা রেজভী মাওলা।
মদিনার ইসলাম কই? মসজিদের বাইরে যে বারান্দার ভিতরে আজান দাস না, মদিনার ইসলাম মানুষ না? সামার দাঁত ফলাই দিবে এটির ভাইলে। মদিনার ইসলাম মানতে হয়েছে, মদিনার ইসলাম যে মানতে আসছে, আজান দেয়নি এরা বাইরে। কথা কয় না। মদিনার ইসলাম মানে মাইকে আমিও নামাজ পড়ি, আমি পড়ি না যাও না, আমি পড়ি যে, কিন্তু মুকাব্বের হয়, মুকাব্বের সারা না। আমার খুতবার আজান হয় আলহামদুলিল্লাহ, আমি দেনে পড়ি, আমার খুতবার আজান মসজিদের গেটে হয়। কথা বুঝতে পারছেন? আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে কয়েকদিন আগে, আমার সামনে দাঁড়ায় দেয়, প্রথম গেছি মসজিদে, এই ভিডিও ভাইরাল হয়েছে। আলহামদুলিল্লাহ আমার মসজিদে এখনো আজান হয়। আমার মাঝে মাঝে কয়েকজনে হুজুর এটা রেজবিরা না করে, তোমার রেজবিরা হক না করে লেগে আমি করতাম না। আমি আমার ধারাবাহিক ভাবে কথাগুলা বলে যাই, আপনারা শুধু জাস্টিফাই করে নেবেন কোন পীর কোন আউলিয়া কেরাম এই পথে চলছে, আপনারা সেই পথে চলতেছেন কিনা। আসেন আমার বাবারা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ পথ সরল পথ। তো সহজ পথ সরল পথ, যেই পথে নামাজ, যেই পথে রোজা, যেই পথে হজ, যেই পথে যাকাত, যেই পথে দান সদকা শরীয়তের পরিপূর্ণতা আছে, ওই পথটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। শরীয়ত ছাড়া তরিকত মানবা পরিপূর্ণ হবে না, তরিকত ছাড়া শরীয়ত মানবা পরিপূর্ণ হবে না। আবার শরীয়ত তরিকত দুইটাকে আলাদা করে চলবা, সহজ সরল পথ পাবা না। বলে হুজুর তাইলে আমরা সহজ সরল পথ পাবো কিভাবে? শরীয়ত এবং তরিকতের সংমিশ্রণে যারা তাদের জীবনটাকে সাজাইতে পারে তারাই সহজ সরল পথ পাওয়া যায়। এই জন্য আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি, আমরা তরিকত গ্রহণ করে শরীয়তের প্রত্যেকটা কাজকে ঠিকভাবে আদায় করি। আল্লামা রিজভী হুজুর কেবলা কোনোদিন বলছে বাবা নামাজ পড়ো না, আল্লামা রিজভী হুজুর কেবলা কোনোদিন বলছে বাবা রোজা রাখো না, আল্লামা রিজভী কেবলা কাবা কোনোদিন বলছে বাবা মা বাবার খেদমত করো না। হুজুর কেবলা কখনো বলছে মানুষের গালিগালাজ করো, হুজুর কেবলা কখনো বলছে পরের হক মেরে খাইও। হুজুর কেবলা সব শরীয়তের মৌলিক শিক্ষা দেওয়ার পরে একটা কথাই বলেছে, এই সব শরীয়তের বিষয় মানার পরে যেই ব্যক্তি রাসূল মানে না তার ঈমান নাই। যেই ব্যক্তি রাসূল মানে, কারণ রাসূল হইল ঈমানের মূল, মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে, নামাজ রোজা মানে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে না, নামাজ রোজা মানে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই, নামাজ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই, রোজা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই, হজ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই, যাকাত নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই, দান সদকা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই জায়গায় আছে, নামাজ রোজা হজ যাকাত দান সদকা সেই জায়গায় আছে। আর জবান খুলে বলেন না ঠিক কিনা?